হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব ভিডিও or cooking video, please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please don't hesitate to give a like and share with your near and dear ones. আমার রান্নার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক করে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল সর্ষের রূপচাঁদার কারি। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। সো ফ্রেন্ডস, টুডেস উই আর প্রেজেন্টিং আ ভেরি ডিলিশিয়াস টেম্পটিং ইটস আ মাস্টার্ড pomfret fish curry. I hope this video will give you better insights and let us know your valuable comments in our comment section. তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করে নিই। তো বন্ধুরা, এখানে উপকরণ হিসেবে নিয়েছি সর্ষে বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা এবং ধনে পাতা কুচি। আর নিয়ে নিচ্ছি দুটো রূপচাঁদা মাছ, যেটা আমরা বাংলাতে বলি আর ইংলিশে বলে পমফ্রেট। তো এখন আমি পমফ্রেটটাকে ভালো করে ম্যারিনেট করবো, এবং ম্যারিনেট করার জন্য আমি কিছু মশলা ব্যবহার করবো, যেগুলো কিনা আমি কথা বলার সাথে সাথে স্ক্রিনেও আসবে। তো প্রথমে আমি দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। মানে খুব গুটি কয়েক উপকরণ দিয়ে এই রেসিপিটি। তো এই তিনটি মশলা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার বিবৃতিতে যদি কোনো রকম অসুবিধা হয় প্লিজ তোমরা সাবটাইটেল ফলো করবে। ওখানে ইংলিশে এবং বাংলাতে প্রতিটি উপকরণে এবং পরিমাপ সহ দেওয়া আছে। তো আশা করি আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না। তো এভাবে ভালো করে ম্যারিনেট করার পর আমি এটি বাটি নেব। বাটিতে আমি কিছু মশলা মিশ্রণ করব, যেটা কিনা আজকে ঝোল হিসেবে ব্যবহৃত হবে এই রেসিপিতে। তো বন্ধুরা, এভাবে করে আমি ভালো করে ম্যারিনেট করে নেব, যেভাবে করে স্ক্রিনে দেখানো হচ্ছে, এবং তারপর কিছুক্ষণ রেখে দেবো এই 5-10 মিনিটের মতো। আর অপর দিকে আমি এটা মশলা মিশ্রণ করছি। তো দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো, আমি এখানে 1/4 থেকে কম দিয়েছি হলুদের গুঁড়ো। নিয়েছি সামান্য লাল মরিচের গুঁড়ো, আর নিয়ে নেব 1 চিমটি জিরা গুঁড়ো এবং 1 চিমটি ধনিয়ার গুঁড়ো। তো এই গুটি কয়েক উপকরণ আর অবশ্যই পরিমাণ মতো নুন আর জল দিয়ে আমি একটি ভালোটি মিশ্রণ করে নিব। তো বুঝতেই পারছেন মতো খুবই সামান্য এবং গুটি কয়েক উপকরণ দিয়েও হতে পারে আপনাদের বাড়ির মজাদার একটি রূপচাঁদা মাছের রেসিপি, যেটা কিনা আমরা বলছি সর্ষের রূপচাঁদা। তো পরবর্তী ধাপ হিসেবে আমি এখানে নিচ্ছি একটি ফ্রাই প্যান, আর লবণ ছিটিয়ে নিচ্ছি। সবাই জানেন লবণটা আমি ছিটিয়ে কেন নিই, কারণ মাছটাকে যখন ভাজা হবে তখন এটাকে যেন তার স্কিনটা যেন না লেগে যায়, সেটা জাস্ট রক্ষা করার জন্য এটা দেওয়া হয়। তো আপনার পাশে অবশ্যই এই টোটকাটা ব্যবহার করে দেখবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের এই টোটকাটা কতটুকু কার্যকরী হয়েছে। আশা করি এভাবে করলে একদম সম্পূর্ণভাবে 100% একটা রেজাল্ট পাবেন। তো এখন আমি এখানে তেল দিয়ে পরিমাণ মতো, অনেক তেলও না বা অনেক কম তেলও না, দিয়ে আমি সেই ম্যারিনেট করে রূপচাঁদা মাছটি দিয়ে দিয়েছি এবং এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত হালকা গোল্ডেন ব্রাউনের কালারে পরিণত না হচ্ছে। আর এটা ছিল সামুদ্রিক মাছ, তো এখানে লবণের পরিমাণ সবসময় একটু কম দিবেন। এটাও আমি আপনাদেরকে আজকে ডিসক্লেমার হিসেবে বলে রাখলাম। আর এভাবে খানিকক্ষণ ভালো করে ভাজা হওয়ার পর দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ঠিক এরকমটা ভাজা হয়েছে। এটাও সুন্দর স্বর্ণালী বর্ণের বা গোল্ডেন ব্রাউনও বলা হয় বা গোল্ডেন কালারও বলা হয়। তো এভাবে করে ভাজা হয়ে গেলে আমি এটা অন্য একটি পাত্র ট্রান্সফার করব। আর এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ওয়েট করব। যখন এটা পপ আউট করা শুরু করবে তখন আমি এখানে সেই সামান্য যে মশলার মিশ্রণটি করেছি এই মশলার মিশ্রণটি আমি ঢেলে দেব। এভাবে 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। যেহেতু এখানে সামান্য মশলা এবং তেলের পরিমাণও কম, তো এটা কষাতে বেশিক্ষণ সময় নেবে না, 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে এখানে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। আর একেবারে যদি টমেটো না থাকে বা পিউরি না থাকে তাহলে সেখানে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন, তবে আমার রিকমেন্ডেশন টমেটো বাটা দেওয়ার জন্য বা পিউরি ব্যবহার করার জন্য।
তো এইভাবে খানিকক্ষণ বাদে যখন ভালো করে এটা কষানো হয়ে গেছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন সর্ষে বাটা। আমরা সবাই কম বেশি জানি সর্ষে বাটা ঠিক কীভাবে করা হয়, আর আমি অন্যান্য রেসিপিতে আমি আমার সর্ষে বাটার রেসিপিটি ফুল ডিটেল দেখানো হয়। তো এখানে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে বলে আমি এটা দেখাইনি। আর এই পর্যায়ে আমি দিচ্ছি সামান্য জল, কারণ এটা একটু মাখা মাখা ঝোল হবে, বেশি ঝোল হবে না। আর ঝোলটা সম্পূর্ণ নিজেদের আন্দাজ অনুসারে, তবে এটা মাখা মাখা হবে বলে তাই আমি এখানে এতটুকু পরিমাণে জল ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে এভাবে 2 থেকে 3 মিনিট আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। তো এইভাবে 2 থেকে 3 মিনিট কষানোর পর যখন দেখব যে ঝোলে বলক আসা শুরু করছে বা জাল আসা শুরু করছে, তখনই আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ঝোলে বলক আসা শুরু করছে, মানে ঝোলটা ভালো করে জাল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে ঝোলগুলো ভালো করে যেন মাছের ভিতর চলে যায় এবং মাছের মধ্যে যেন ভালো করে মিক্সড হয়ে যায়। এমন পর্যায়ে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি, কারণ সর্ষের সাথে ধনেপাতা কুচি খুব ভালো একটি সংমিশ্রণ, তো এটা খেতেও ভালো লাগে। আর এই রেসিপিটি শীতের দিন রাতের বেলায় যদি খুবই ঠান্ডার মধ্যে কিছু রাঁধতে খুব অনিচ্ছা থাকে, তাহলে এরকম একটি খুব কম উপকরণ দিয়ে সামান্য ময় মশলা দিয়ে এবং খুব কম সময় 20 থেকে 25 মিনিটের মধ্যে এই রান্নাটি করতে পারেন এবং গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের একটু মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। সো ফ্রেন্ডস, প্লিজ লেট আস নো ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইন আওয়ার কমেন্ট সেকশন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই কুকিং ভিডিও। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতটুকুই রইলো, আবারও দেখা হবে অন্য রেসিপিতে অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই।